ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যদি বর্তমানে বিটেক, এমটেক, পিএইচডি যদি করে থাকো তো সেই ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা তোমাদের আপডেট আসছে। তো সেই ক্ষেত্রে কোথায় ভ্যাকেন্সি দেখো, গোয়ান খান চন্দ্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল মালদা, ঠিক আছে। তো মালদায় এইটা একটা ভ্যাকেন্সির আপডেট আসছে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের আমি ক্লাস কালকে 5:30টার সময় ক্লাস নেবো, কারণ হচ্ছে আমি বিভিন্ন পুজোতে বা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ক্লাসটা নিতে পারিনি, ঠিক আছে। অবশ্যই নেবো তোমাদের ক্লাস। তো আমি কলেজ যাব খুব তাড়াতাড়ি। তো সেই ক্ষেত্রে দেখো, তোমাদের রিক্রুটমেন্ট অফ টিচিং পজিশান ইজ দ্য গোয়ানা খান চন্দ্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মালদা ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এইখানে তোমাদের কি নেওয়া হচ্ছে, এখানে তোমাদের বেসিক্যালি যেটা আছে সেটা তোমাদের এখানে বলে দেওয়া আছে। ওকে, দেখো এখানে তোমাদের কী নেওয়া হচ্ছে, প্রফেসর নেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং অ্যাসিকিউট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র ট্রেনার, ঠিক আছে, এবং মেনটেন অফ দ্য ডিসিপ্লিন, ঠিক আছে। এইখানে দেখো তোমাদের কি আছে, দেখো কম্পিউটার সায়েন্স অফ ইঞ্জিনিয়ারিং ইওয়ার্ডের ক্ষেত্রে একটা, এবং অ্যাসিকিউটের জন্য কোনো পোস্ট নেই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে কোনো পোস্ট নেই, এবং সিনিয়র ট্রেনারের ক্ষেত্রে একটাই পোস্ট আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে একটা, অ্যাসিকিউট প্রফেসরের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সির আপডেট নেই এবং পোস্ট খালি নেই, ঠিক আছে। এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের জন্য এসটি ক্যান্ডিডেট যদি থাকো এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাসিকিউট প্রফেসরের ক্ষেত্রে ফুড ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ক্ষেত্রে তোমাদের একটা বেশি। এবার তোমাদের পোস্ট বলে দিলাম, ডিপার্টমেন্ট বলে দিলাম, কি কোয়ালিফিকেশান লাগবে সেইটাও তোমাদের কিন্তু মেনশান করে দিয়ে আছে। কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, দেখো যে কোনো কলেজে তুমি পড়াশোনা যদি তুমি টিচিং লাইনে যেতে দাও তো সেই ক্ষেত্রে টিচিং লাইনে যেতে চাও তো সেই ক্ষেত্রে তোমাকে সেটা আইটিআই হোক, ডিপ্লোমা হোক বা বিটেক হোক, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি বিটেক কলেজে যাও তো সেই ক্ষেত্রে তোমার এমটেক লাগবে, এমটেকের সাথে তোমার এক্সপিরিয়েন্সও লাগবে, 5 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, এক্সপিরিয়েন্স তোমার লাগবে, ঠিক আছে। তোমাকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের নলেজ রাখতেই হবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের এখানে কোয়ালিফিকেশান কী লাগছে, প্রফেসর একাডেমি লেভেল, এন্ট্রি পে 1,44,200 টাকা তোমাদের কিন্তু এখানে বেসিক পে, ঠিক আছে। এখানে তোমাদের পিএইচডি লাগছে, ঠিক আছে, ফার্স্ট ক্লাস তোমাকে পেতে হবে, অথবা তোমাকে 10 বছরে টিচিং এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে যে কোনো রিসার্চের ওপরে, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ওপরে। 3 বছরে অ্যাসিকিউট প্রফেসরের এক্সপিরিয়েন্স লাগছে, অথবা 6 রিসার্চ অফ দ্য পাবলিকেশান, মানে তুমি পিএইচডি করার পর মাস্টার অফ পিএইচডি করা হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি সেই ক্ষেত্রে সুপারভাইজার, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে তুমি যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো, বা অথবা 10 বছর রিসার্চ পাবলিকেশানের ক্ষেত্রে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে। এইটার ক্ষেত্রে তোমার কী ডিপার্টমেন্টে তোমাদের নেওয়া হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। এখানে দেখো প্রফেসর ইউজিএস, ইউজিসি অ্যান্ড এআইসিটি অ্যাপ্রুভ তোমার সার্টিফিকেটে থাকতে হবে। নেক্সট হচ্ছে প্রফেসর অফ অ্যাট দ্য একাডেমি লেভেল, এটার ক্ষেত্রে 1,44,200 টাকা। ফিজিক্সের ক্ষেত্রে এইখানে তোমাদের পিএইচডি লাগছে, ঠিক আছে, এখানে পিএইচডি লাগছে। মিনিমাম 10 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স তোমাকে কিন্তু থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসিকিউট প্রফেসরের ওপরে ভিত্তি করে তোমাকে কিন্তু 10 বছর একটা ইন্ডাস্ট্রিয়ালে এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওকে। এবং হচ্ছে আউটস্ট্যান্ডিং অফ দ্য হ্যাভিং দ্য পিএইচডি ডিগ্রি দেয়ার অফ দ্য অ্যাপ্লাইড অফ ডিসিপ্লিন একাডেমি who has the knowledge in the alternate of the living discipline supported the 10 years experience, ঠিক আছে, 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। এটা হলো। এবার হচ্ছে অ্যাসিকিউট প্রফেসর একাডেমি লেভেল, এন্ট্রি পে 1,31,040 টাকা তোমাদের দেওয়া হবে। পিএইচডি ফার্স্ট ক্লাস তোমাকে করতে হবে, এবং ব্যাচেলর অফ মাস্টার লেভেল অফ রিভারেন্ট ব্রাঞ্চ 8 বছর তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। এবং পিএইচডি 2 বছরের পিএইচডি পোস্ট পিএইচডিতে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, এইগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একাডেমি লেভেল, এখানে তোমাদের বিটেক
এমটেক যদি করে থাকো, ফার্স্ট ক্লাস যদি পেয়ে থাকো এমটেকে বা বিটেকে, এবং তোমরা যদি ফলোয়িং কন্ডিশন অফ কনসিডার ডিজাবেল, তোমরা পিএইচডি রিলেভেন্ট টিচিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রফেশনালি এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে সিনিয়র ট্রেনারের ক্ষেত্রেও কিন্তু বিটেক এমটেক এবং তোমাদের ফার্স্ট ক্লাস লাগবে, 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্স লাগবে রিসার্চের ওপরে, ইন্ডাস্ট্রিয়ালের ওপরে বা টেকনোলজির ওপরে, ভোকেশনাল এডুকেশনাল প্রজেক্টের ওপরে। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু বলে দিয়ে আছে। টিম কন্ডিশানটা একটু তোমরা নিজেরা পড়ে নেবে, আমার কিছু বলার নেই। ঠিক আছে, এবার তোমাদের লাস্ট ডেট কবে দেখো, তোমাদের লাস্ট ডেট সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান 30/11/2025। ঠিক আছে, এটা অনলাইন অ্যাপ্লিকেশান 30/11/2025 এবং পোর্টাল ওপেন হয়েছে 1/11/2025, মানে নভেম্বর মাসের 1 তারিখে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবং হচ্ছে দি অনলাইন, তারপর হচ্ছে প্লিজ দ্য রিড অফ ফলোয়িং দ্য ইনস্ট্রাকশান, the recruitment of the portal of filling of the submission online application, other of document, the email and post courier। ঠিক আছে, তোমাদের কিন্তু হ্যান্ড টু হ্যান্ড তোমরা কিন্তু করতে পারবে না, ইমেল করতে পারবে না বা পোস্ট করতে পারবে না বা কুরিয়ার দিয়ে আসতে পারবে না। ঠিক আছে, হ্যান্ড টু হ্যান্ড। এবার তোমাদের কী কী লাগবে, অ্যাটলিস্ট পাসপোর্ট সাইজ তোমাদের ফটো লাগবে এবং আপডেট করতে হবে, অ্যাপিয়ার টু দ্য স্পেস অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি যেটা লাগছে জেনারেল অ্যান্ড ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 1500 টাকা এবং হচ্ছে 500 টাকা পিডাব্লিউ এবং ওম্যান ক্যান্ডিডেটের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে তোমাদের বার্থ সার্টিফিকেট লাগছে, প্লেস অফ সেলফ অ্যাটাচ টু কপি দ্য বার্থ সার্টিফিকেট, ম্যাট্রিক অ্যান্ড সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ইওর ডেট অফ বার্থ। ঠিক আছে, তোমাদের দয়া করে তোমাদের ঘরে জানানো হচ্ছে যে ইনস্টিটিউট মানে কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে, অ্যাকচুয়ালি তোমাদের পলিটেকনিকটাই ইউনিভার্সিটি নয়, কলেজ থেকে জানানো হচ্ছে যে তোমাদের বার্থ সার্টিফিকেট লাগবে এবং মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এবং স্কুল লিভিং সার্টিফিকেট যেটাকে বলে সেটাও কিন্তু লাগবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ম্যাট্রিক্স অন ওয়ার্ড। ঠিক আছে, ম্যাট্রিকের সাথে যে সমস্ত তোমার কোয়ালিফিকেশান আছে সেগুলো, তোমাদের এক্সপিরিয়েন্স তোমরা যেখান থেকে করেছো, টিচিং এক্সপিরিয়েন্স থাকলে যদি দাও, রিসার্চ যদি রিসার্চের ওপরে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে বা ইন্ডাস্ট্রিয়ালের ওপরে যদি তোমার 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেগুলো তোমাকে ইস্যু করতে হবে। ওকে, হলো। এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের যে পোস্ট অফ সাবমিটেড দি ডাইরেক্টর অফ গোয়ানা খান চন্দ্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মালদা ওয়েস্ট বেঙ্গল, এত নেম অফ অ্যাপ্লাই অফ দ্য সুপার স্ক্রাইব অফ দ্য হ্যান্ড টু কপি অ্যাপ্লিকেশান, দি লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশান, তোমাদের হ্যান্ড কপি তোমাদের পাঠাতে হবে 28 ডিসেম্বর 2025 5টার আগে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়ে আছে। ওকে, এগুলো একটু পড়ে নেবে, কিছু নয়। ঠিক আছে, আর তোমাদের কিন্তু 30/11/2025 কিন্তু এটাই তোমাদের লাস্ট ডেট। ওকে, it is the many candidate application soft copy not of the be rejected of the same hard copy, তোমাকে সফট কপি নিয়ে গেলে তোমাকে কিন্তু রিজেক্ট করা হবে। হার্ড কপি অ্যাপ্লিকেশান অ্যালাউ রিকোয়েস্টেড সেলফ অ্যাটাচড ফটোকপি অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্ট নট রিসিভ ইনস্টিটিউট, মানে হার্ড কপির ক্ষেত্রে রিকোয়েস্ট করা হচ্ছে যে সফট কপিও নিয়ে যাবে না। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এটা অবজেকশান সার্টিফিকেট। ঠিক আছে, এনওসি সার্টিফিকেট ফরম্যাট দিয়েছে, দেখো এখানে তোমাদের দিয়েছে, এটা তোমরা করে নিতে পারো। ওকে, বুঝতে পারলে? ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। ঠিক আছে, তোমরা তোমাদের এই যে প্রত্যেকটা কিন্তু তোমাদের এই পিডিএফের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।